আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে শীতে আগুন লাগলে আমরা কি করি। শীতে আগুন লাগাটা কিন্তু অনেক স্বাভাবিক, কারণ আমাদের এখানে অলওয়েজ অয়েল পেপার থেকে, তারপর ইলেকট্রিক্যাল সাইড থেকে আগুন লাগতে পারে এবং আমরা অনেক সময় ডেঞ্জারাস ফুডস ক্যারি করি। লাইক আমরা এখন কয়লা ক্যারি করতেছি, অনেক সময় এরকম হয় যে অয়েল ট্যাঙ্কারগুলো তেল ক্যারি করে কিংবা গ্যাস ট্যাঙ্কারগুলো গ্যাস ক্যারি করে, যেগুলো খুব ইজিলি আগুন ধরে যায়। ইভেন অনেক সময় মানুষের নেগলিজেন্সের কারণে আগুন লাগে, যেরকম রান্না করতে গেলে ওখান থেকে আগুন লাগতে পারে। ইভেন কেউ যদি স্মোক করে সিগারেটের বাটটা ঠিক জায়গায় না ফেলে, কাগজ কিংবা কাপড় ফেলে ওখান থেকে আগুন লাগতে পারে। সো আগুন লাগতেই পারে স্বাভাবিক শীতে একটা। সো আগুন লাগলে আমরা সেক্ষেত্রে কী করি, আমাদের স্টেপগুলো কী কী। সো আজকে আমি মোটামুটি এই বিষয়টাই ডিসক্রাইব করার ট্রাই করবো যে আগুন লাগলে আমরা কী করি। সো আগুন মেনলি আমরা মোটামুটি 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি: স্মল আগুন, মিডিয়াম স্মল ফায়ার, মিডিয়াম ফায়ার অ্যান্ড লার্জ ফায়ার। সো বেসিক্যালি আমরা যেটা করি যে স্মল ফায়ারের ক্ষেত্রে, স্মল ফায়ারের পরে আগে আমরা দেখি যে আগুন লাগলে আমরা জানি কিভাবে যে আগুন লাগছে। সো আমাদের এরকম হয় যে সেরকম সেন্সর থাকে এবং অনেক জায়গায় লাইক এই যে একটা সেন্সর দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আপনারা অনেকেই দেশে দেখে থাকেন, এটা হচ্ছে ফায়ার সেন্সর। যদি আগুন লাগে তাহলে এটা কখনো হিট স্পেশালিটি আছে। সো এইখানে যেটা দেখতেছেন এটাতে শুধুমাত্র ধোঁয়া, মানে স্মোক গেলেই এটাতে কি ফায়ার অ্যালার্ম দিবে যে এখানে আগুন লাগছে। এবং অন্য অনেক জায়গা আছে যেখানে এরকম হিটের কারণে এরকম টেম্পারেচার থাকবে, তখন ও অ্যালার্ম দেবে। এবং কখনো কখনো এরকম হবে যে যখন ফ্লেমের ইন্ডিকেশন পাবে তখন অ্যালার্ম দেবে যে হ্যাঁ এখানে এরকম একটা ফায়ার ইজ হ্যাপেনিং অথবা ফায়ার ওকার্ড। সো ওই ক্ষেত্রে আমরা কি করি যে আমরা ফার্স্ট যেটা করতে হয় আমাদেরকে, যে আগুন লাগার সাথে সাথে কেউ যদি আগুন দেখতে পায়, লাইক এই সেন্সর তো আমাদেরকে সেন্স করলো, এই সেন্সর বলেই দিল যে অমুক লোকেশনে আগুন লাগছে। কিন্তু দেখা গেলো যে কখন এরকম হইলো যে আমরা মানে সেন্সরের আশেপাশে নাই, অন্য কোথাও আছে, মাত্র আগুন শুরু হয়েছে। সো আমরা দেখলাম যে আগুন লাগছে। সো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সো সাথে সাথে আমাদের যেটা করতে হবে যে এরকম একটা বক্স আছে শিপের বিভিন্ন জায়গায়, ঠিক আছে, এখানে একটা দেখতেছেন। সো এখানে কী করতে হবে, এই যে গ্লাসটা আছে এটা ব্রেক করে এখানে জাস্ট প্রেস করে দিতে হবে। সো আপনি যখন এখানে প্রেস করবেন পুরো অ্যাকোমোডেশন, পুরো শিপে এরকম একটা অ্যালার্ম বাজবে যে একটা ফায়ার অ্যালার্ম আছে, কন্টিনিউয়াস রিংিং, বেল, মানে একটা কন্টিনিউয়াস একটা রিংিং একটা শব্দ হচ্ছে। সো আগুনের মাধ্যমে সো তখন সবাই বুঝতে পারবে যে আগুন লাগছে এবং সবাই কী করবে যে যার যার ডেজিগনেটেড ডিউটি আছে সেটা সে ক্যারি আউট করবে। সো যখন আমরা দেখবো যে আগুন লাগছে, আগুন আমরা ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পর আমরা কী করবো, যে ফাইন্ড আউট করার পরে যখন আমরা দেখবো যে হ্যাঁ মোটামুটি রিপোর্ট করা হবে যে এটা ছোটো আগুন, তখন আমরা স্মল আগুনটা কী করবো, রেকটিফাই করার ট্রাই করবো। তো স্মল আগুন রেকটিফাই, যে আমাদের স্মল আগুন রেকটিফাই করার জন্য সেটা এরকম ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে জায়গায় জায়গায়। দেখতেছেন একটা ফায়ার এক্সটিংগুইশার, এটা হচ্ছে ফোম টাইপ, ঠিক আছে। তারপর অনেক জায়গায় ফোম টাইপ আছে, আবার অনেক জায়গায় আছে আপনার কার্বন ডাইঅক্সাইড আছে, আবার অনেক জায়গায় আপনার ড্রাই পাউডার আছে। সো আগুনের ক্যাটাগরি যে আমরা ওইগুলো করি, এগুলো আমরা ইউজ করি। সো ফোমটার যেই আমরা যে এক্সটিংগুইশার যে আছে, এক্সটিংগুইশার আমরা সিম্পলি কী করবো, যে এমন জায়গা আছে, ঠিক আছে, এগুলো একদম শিপের প্রত্যেকটা ফ্লোরে এবং প্রত্যেকটা স্পেশাল প্লেসেই রাখা আছে এরকম এক্সটিংগুইশারগুলো। সো এগুলো আমরা কী করবো, যে লক দেখতেছেন লকগুলো, এগুলো খুলে ফেলবো, খুলে বের করে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে একটা পিন দেখতেছেন, এই পিনটাকে আমরা পিন আউট করে ফেলবো। পিন আউট করে ফেললে যখন আমরা এই হ্যান্ডেলের মাধ্যমে প্রেস করব, তখন এই নজেল দিয়ে আপনার যে ড্রাই পাউডার বলেন কিংবা আপনি CO2 কিংবা ফোম, এটার মধ্যে ফোম আছে, এগুলো তখন স্প্রে হবে। স্প্রে হয়ে তখন কি হবে, যে আগুনটাকে আমরা স্মল আগুন যদি হয়, স্মল আগুনটাকে আমরা মোটামুটি এক্সটিংগুইশ করতে পারবো ইনশাআল্লাহ। এখন আগুন স্মল শিপে আগুন লাগাটা খুবই স্বাভাবিক, এবং স্মল আগুন যদি লাগে, ফায়ার যদি স্মল হয় তাহলে আমরা এটা এক্সটিংগুইশ করতে পারবো। কিন্তু ফায়ার যদি মিডিয়াম হয়, সো হোয়াট ডু উই মিন বাই মিডিয়াম ফায়ার? এটা হচ্ছে যে মোটামুটি এমন একটা ফায়ার যে একটু লার্জ আকারে, যে আপনার লাইক আমরা যে এক্সটিংগুইশারগুলো ইউজ করি, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট অল্প একটু প্লেসে এক্সটিংগুইশ করতে পারবে। কিন্তু দেখা গেলো যে আমার পুরো একটা রুমে আগুন লাগছে, তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে? তো ওইটা তো তখন আমরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার এক্সটিংগুইশ করতে পারবো না, তখন আমাদের ফায়ার ফাইট করতে হবে। তো ফায়ার ফাইট করার জন্য আমাদের কি করতে হবে, যে ফায়ার ফাইটারের আউটফিট আছে, ঠিক আছে, নির্দিষ্ট যে কোনো দুজন ব্যক্তি আউটফিট পরতে হবে ফায়ার ফাইটারের, আর যেগুলো ফায়ার প্রুফ অবশ্যই, ঠিক আছে। তো আউটফিটগুলোর মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ফায়ার ফাইটার আউটফিট। এই জাস্ট লাইক এটা হচ্ছে উপরের পার্টটা, আর এটা হচ্ছে
নিচের পার্ট। সো তারা যখন এটা পড়বে তখন তাদেরকে একটা মাস্ক পরানো হবে। হ্যাঁ, তো মাস্ক পরানোর কারণে তারা বাহির থেকে কোনো অক্সিজেনের সাপ্লাই কোথাও লাগে, তখন বেসিক্যালি অক্সিজেন সাপ্লাইটা থাকে না, কারণ আগুন ফায়ার হইতে নিজেই অক্সিজেন সব বার্ন করে ফেলে। সো তখন তাকে এক্সট্রাভাবে অক্সিজেন সাপ্লাই করতে হয়। সো এক্সট্রাভাবে অক্সিজেন সাপ্লাই করার জন্য আমাদের HCBA সেট আছে। সো এক্সট্রাভাবে সাপ্লাই করার জন্য অক্সিজেন সাপ্লাই করার জন্য HCBA সেট আছে। এই যে একটা দেখতেছেন HCBA সেট, এটা হচ্ছে অক্সিজেনের বোতল। সো এটা দিয়ে মোটামুটি সে 30 মিনিটের মতো ফায়ার ফাইটিং করতে পারবে। সো সে ফায়ার ফাইটিং করবে কী দিয়ে? সে যখন এই ড্রেস আপ করবে, ড্রেস পরবে, HCBA সেট পরবে, নিজস্ব ভেন্টিলেশন, নিজস্ব অক্সিজেন থাকবে, তখন সে করতে পারবে। ইভেন তখন দুইজন একসাথে ফায়ার ফাইটিং করে। সো তখন কি হয় যে বিভিন্ন প্রসিডিউর আছে, সে আস্তে ধীরে যাবে, গিয়ে এরকম আস্তে ধীরে দরজা খুলে ভিতরে, কিংবা যে কম্পার্টমেন্টে আছে, ঠিক আছে, সেইখানে আমার এইখানের ভিতরে আমি মনে করি যে আমার এই ভিতরে আগুন লাগছে, সো এইখানে এভাবে হালকা এরকম হাত দিয়ে দেখবে যে আগুনের টেম্পারেচারের কী অবস্থা, দেখে তারপর সে আস্তে ধীরে ঢুকবে। ইভেন ঢোকার সময় সে সাথে দুইটা জিনিস রাখবে। এক হচ্ছে যে একটা এক্সটিংগুইশার রাখবে। এমন হতে পারে যে আমার কম্পার্টমেন্ট ছোট, আমার আগুন ছোট লাগছে, সো আমি এক্সটিংগুইশার দিয়ে এক্সটিংগুইশ করতে পারবো, এটা হইতে পারে। কিন্তু এমনও হইতে পারে যে সে এক্সটিংগুইশার রাখবে, কিন্তু এমনও হইতে পারে যে না, এই আমার যেই আগুন লাগছে এটা এক্সটিংগুইশার দিয়ে এক্সটিংগুইশ করা পসিবল না। সো ইন দ্যাট কেস সে কী করবে, যে এরকম আপনার ফায়ার হোজ দিয়ে আগুন নিভাবে। আপনারা অনেক সময় দেখবেন যে আমাদের দেশে যে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, তারা বিভিন্ন জায়গায় যে যায় ফায়ার হোজ দিয়ে আগুন ফায়ার এক্সটিংগুইশ করে। সো এইখানে অনেকটা সেম। এখন আমাদের তো ফায়ার সার্ভিস নাই, সো এই জন্য আমরা নিজেদের ফায়ার সার্ভিস নিজেরা সেভ করি। ঠিক আছে, এরকম হোজ থাকে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যে হাইড্রেন। সো এইখানে কি হয় যে হোজের মাথায় আমরা এগুলো দেখে, হয়তো আপনারা অনেকে দেখছেন, অনেকে জানেন যে এই একটা মাথা এইখানে দেয়, এখানে আমরা ঢুকাই, আর এই একটা মাথা, ঠিক আছে, এইটার সাথে লাগায়। তো তখন দেখা যায় যে এই জায়গার পানিটা এই পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত এই নজেল দিয়ে বের হয়। তো আমাদের এরকম জায়গায় শিপের ম্যাক্সিমাম জায়গায় কিছুক্ষণ ডিস্টেন্স পর এরকম ফায়ার নজেল এবং ফায়ার হোজ আছে। সো ওইখানে আপনারা একটা দেখবার ফায়ার হোজ জায়গা আছে। এখানেও দেখেন ফায়ার হাইড্রেন্ট আছে, ফায়ার হোজ আছে। সো এরকম জায়গায় কিছুক্ষণ পরই আপনার মোটামুটি ফায়ার হোজ থাকবে এবং ফায়ার হাইড্রেন্ট থাকবে, যেন আমরা ইজিলি যে কোনো জায়গায়। এখন আমাদের দেখা গেল যে এইখানে আমাদের আগুন লাগছে, আমার হোজের মিটার হচ্ছে 30 মিটার, কিন্তু আমার আগুন লাগছে 50 মিটার দূরে, তো ওইখানে তার এই হোজ যাবে না। তখন দেখা যাবে কি ওই 50 মিটারের কাছাকাছি কোনো একটা ফায়ার হোজ থাকবে, ফায়ার হাইড্রেন্ট থাকবে, ওইটা থেকে আমরা এক্সটিংগুইশ করবো। সো এইভাবেই বেসিক্যালি যে আপনার মিডিয়াম ফায়ারগুলো এক্সটিংগুইশ করা হয়, ঠিক আছে। আর এই ফায়ার হোজের এখানে পানি আসে থেকে হাইড্রেন্ট থেকে। আমাদের দুইটা পাম্প আছে, ফায়ার অ্যান্ড জিএস পাম্প আছে এবং ফায়ার এবং ইমার্জেন্সি ফায়ার পাম্প আছে। সো ওই পাম্পগুলোর কাজই হচ্ছে যে আপনার এই পানি সাপ্লাই করা, ঠিক আছে। সো ওই পাম্পগুলো প্রেশারাইজ হয়ে এখানে পানি সাপ্লাই করবে ফায়ার হাইড্রেনে। তো ফায়ার হাইড্রেনে পানি সাপ্লাই করে ফায়ার হাইড্রেন থেকে ফায়ার হোজের মাধ্যমে আমরা ফায়ার নজেলে পানি যাবে। সো ওই পানি কী করতে পারবো, ওই পানি আমরা তখন যে আমার আগুন লাগছে ওইখানে মোটামুটি যখন আমি করলে মানে এক্সটিংগুইশ করতে পারবে ইনশাল্লাহ। আমাদের এখন আগুন লাগলে আমরা স্মল এবং মিডিয়াম ফায়ার এক্সটিংগুইশ করার প্রসিডিউর জানলাম, কিন্তু এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ভাইটাল ফ্যাক্ট, তা হচ্ছে যে আমাদের ফায়ার ফাইটিংয়ের সবচেয়ে বড় এবং স্ট্রং ইকুইপমেন্ট, সেটা হচ্ছে যে লাস্ট ফায়ারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে CO2। ঠিক আছে, এমন হইলো যে আমার আগুন এত বেশি লাগছে যে আমি এই মানুষ ঢুকে 30 মিনিট যে ফায়ার ফাইটিং করলো, তারা ফায়ার ফাইটিং করে পারলো না আগুন নিভাইতে। সো ইভেন এমন অবস্থা যে আমার আগুন বাড়তেছে। সো সেই ক্ষেত্রে কী করে নিও, তখনও আমাদের শিপ সেভ করার জন্য আমাদের লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে CO2। তো CO2 ফিক্স CO2 সিস্টেম আর কি, এক্সটিংগুইশার না, ফিক্স CO2 আমি একটু ডিসক্রাইব করতেছি। সো CO2 এক্সটিংগুইশ করার আগে আমাদের কিছু সেফটি প্রিকশন ফলো করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার আগুন যে এখানে লাগছে সেখান থেকে যদি কেউ থাকে, সে হলো EBD পরে বেরোচ্ছে EBD। এগুলো আমাদের মোটামুটি সব ফ্লোরে একটা করে আছে, লাইক আমার যে ফ্লোরে এখানে এটা হচ্ছে EBD, এটা বের করে সে গলায় জাস্ট পরে, এটা দিয়ে ফায়ার ফাইট করবেন, এটা জাস্ট গলায় পরে চলে আসবে, ঠিক আছে। এটা প্রতি ফ্লোরই আছে। দেখা গেল যে আমার যে ফ্লোরে আগুন লাগছে সেই ফ্লোরে কেউ একজন কাজ করতেছে, তো সে তার পা ঝালানোর জন্য কী হবে, আগুন থেকে কোনো বাচ্চা আসতে পারে, সেজন্য সে কী করবে, সে তাড়াতাড়ি EBD পরে দৌড়ে চলে আসবে।
ইবিডিতে 15 ভিতর 15 মিনিট অক্সিজেন থাকে। সো যে কোনো জায়গা থেকে 15 মিনিটে যে কোনো জায়গা থেকে সেফ জোনে চলে আসা পসিবল। এখন তারপর কি করতে হবে যে আমাদের ফার্স্টে সবার হেড কাউন্ট করতে হবে যে হ্যাঁ আমার শিপে 20 জন ক্রু 20 জন এখানে উপস্থিত আছে কিনা। তখন যখন 20 জন উপস্থিত থাকবে তখন আবার ভ্যারি করে যে আমার ফায়ারটা কোথায় লাগছে, যে ইঞ্জিন রুমে ফায়ার লাগছে নাকি ডেকে ফায়ার লাগছে। কারণ ইঞ্জিন রুমের ফায়ারটা অনেক ডিফারেন্ট। ইঞ্জিন রুমে অনেক রকম ফুয়েল অয়েল ট্যাঙ্ক থাকে, তারপর ইঞ্জিন রুমে ভেন্টিলেশন থাকে, অলওয়েজ অক্সিজেন সাপ্লাই থাকে, যেগুলো ফায়ারে আরও লার্জকে আরও বড় করে দেয়। সো ইঞ্জিন রুমে যদি ফায়ার লাগে তো সেই ক্ষেত্রে আগে এইসব ফুয়েল পাম্প, তারপর সব মেশিনারিজ, ইভেন সব ফুয়েল ট্যাঙ্ক এবং লুব অয়েল ট্যাঙ্কের ভালভগুলোকে বন্ধ করে দিতে হবে। এখন ইঞ্জিন রুমে যদি আগুন লাগে আমি তার ইঞ্জিন রুমে গিয়ে তো বন্ধ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কী করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের বাহির থেকেই ফায়ার কন্ট্রোল স্টেশন আছে। ফায়ার কন্ট্রোল স্টেশন থেকে আমরা ম্যানুয়ালি এটাকে বন্ধ করতে পারি, ঠিক আছে, রিমোটলি আর কি। তো ফায়ার কন্ট্রোল যে দেখতেছেন ESS 1 অ্যান্ড ESS 2, এইখানে কি হয় যে আমি যদি ESS 1-এ প্রেস করি তাহলে ভেন্টিলেশন ফ্যান, বয়লার, ইভেন ফুয়েলার, লুবাল পাম্প, এগুলো ইনসেন্টর এগুলো বন্ধ হয়ে যাবে। আর ESS 2-তে যদি বন্ধ করি তাহলে ভেন্টিলেশন ফ্যান বন্ধ হয়ে যাবে, অ্যাকোমোডেশন এগুলো। তো এগুলো বন্ধ করে দিলাম, ভেন্টিলেশন সব বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তারপর হেড কাউন্ট করবো। আমি যদি দেখি সবাই উপস্থিত আছে তখন কি করব, তখন আমরা এই যে এইখানে যে চাবি আছে এই চাবি দিয়ে এই দরজাটা খুললে এইখানে দুটো পাইলট সিলিন্ডার দেখতেছেন, ঠিক আছে। এটা যখন খুলে এই পাইলট সিলিন্ডার ভালভ যখন খুললে কি হবে, ফার্স্ট অফ অল এই CO2 যে রিলিজ হচ্ছে এটা স্পেশাল একটা অ্যালার্ম দিবে, পুরো অ্যাকোমোডেশনে স্পেশাল একটা অ্যালার্ম দিবে। অ্যালার্ম দিলে কি হবে যে ওই জায়গাটা সম্পূর্ণ ভেন্টিলেট স্পেশাল একটা অ্যালার্ম দিবে। ইভেন অ্যালার্ম দিয়ে যত ভেন্টিলেশন আছে সব বন্ধ করে দিবে। ইভেন এই ফায়ার ডোর যতগুলো আছে সবগুলো ক্লোজ করে দিবে। ইভেন মানে মানুষকে এরকম সিগন্যাল দিবে 2 মিনিট পর্যন্ত যে হ্যাঁ তোমরা সেফ জোনে চলে আসো, কারণ এখন CO2 রিলিজ হবে। লাইক ইঞ্জিন রুমে হতে পারে, ডেকের মধ্যে হতে পারে। তো এটা যখন হওয়ার পরে আমরা যখন সেকেন্ড ভালভটা যখন খুলবো, এই দুইটা পাইলট সিলিন্ডার দেখতেছেন, সো 1 নম্বর 2 নম্বর আছে। সো 2 নম্বরটা খুললে তো অ্যালার্ম দিবে। আর আমরা যখন 2 নম্বরটা খুলবো তখন কি হবে যে এই 2 নম্বরটা যে ফিক্সড যে CO2 রুমগুলো আছে, ফিক্স CO2 রুমের থেকে ওই CO2 ভালভগুলো সব খুলে দিবে। সো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি CO2 রুমে, যা দেখাচ্ছি। সো এই যে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে CO2 রুম। আমরা এখন এর ভিতর যা দেখি, তো এইগুলো হচ্ছে সব CO2 রাখা এখানে, ঠিক আছে। দেখতেছেন যে এক একটা কত বড় বড়। তো এইখানে টোটাল 146টা CO2 বোতল আছে। তো এই বোতলগুলো কি হয়, আমরা যখন আপনাদের দেখালাম যে পাইলট সিলিন্ডার, তো পাইলট সিলিন্ডারের যে 2 নাম্বার ভালভটা আছে ওইটা যখন আমরা খুলবো তখন এই CO2 বোতলগুলা, আর এই যে মাথায় যে দেখতেছেন এই যে এই মাথাতে ওই গ্যাসটা আসবে, এসে প্রেশারাইজ করে এইখানে ভালভটা খুলে দিলে তখন CO2 বোতল থেকে CO2 এই লাইন দিয়ে বের হয়ে তারপরে এইটা হচ্ছে এরকম কমন লাইন উপরে এটা, তো এই কমন লাইন দিয়ে তখন এটা ফ্লাডিং হবে। তো দেখতেছেন যে কত বড় বড় CO2 বোতল, 146টা বোতল আছে আমাদের শিপে। সো এক শিপের ক্যাপাসিটি অনুযায়ী এবং কার্গো অনুযায়ী মানে বোতলের সংখ্যা ভ্যারি করে। সো এই দেখলেন ফিক্স CO2 এক্সটিংগুইশার। তো এই ফিক্স CO2 যখন আপনার ভালভগুলো খোলা যাবে তখন এই কার্বন ডাই অক্সাইড কী করবে, যে আমরা যেখানে দিতে যাচ্ছি কার্গো হোল্ড কিংবা ইঞ্জিন রুম যে কোনো জায়গায় হোক, তো আমি মনে করি যে ইঞ্জিন রুমে আগুন লাগছে। সো ইঞ্জিন রুমের মধ্যে গিয়ে কী করবে, যে পুরো জায়গাটা যেহেতু এখানে সব ভেন্টিলেশন বন্ধ এবং ওইখানে সব প্রকার পাম্প বন্ধ, সকল কিছু বন্ধ। সো জাস্ট CO2টা এইভাবে স্মুথলি গিয়ে আমাদের যেমন বন্যা হলে যখন পানি চারিদিকে ছড়া যায় সেরকম CO2টা চারিদিকে ছড়া যাবে। এবং যেহেতু এখানে কোনো অক্সিজেন নাই তখন CO2টা যত বড়ই ফায়ার হোক অক্সিজেনটাকে আস্তে আস্তে কাট অফ করে দিবে। কাট অফ করে ফায়ারটাকে এরকম ইন দ্য মিন টাইম সেরকম এক্সটিংগুইশ করে ফেলে তারপর একটু টাইম লাগবে, কয়েক ঘন্টা টাইম লাগবে। ইভেন ওই CO2 যখন এক্সটিংগুইশ হবে, তো CO2 এক্সটিংগুইশ হওয়ার পর CO2 ফ্লাডিং হওয়ার পরে ফায়ার এক্সটিংগুইশ হওয়ার পরে মিনিমাম আপনার 48 আওয়ার্স কেউ ওইখানে ইন্টার করতে পারবে না, কারণ ওইখানে কোনো অক্সিজেনের সাপ্লাই নেই। তো ওইখানে যদি আমাদের যদি CO2-র মাধ্যমে যদি ফায়ার এক্সটিংগুইশ হয়, তারপর আবার আমরা ওরকম সবগুলো ইঞ্জিন আবার নতুনভাবে প্রাইমারি স্টেপ থেকে আবার স্টার্ট করতে হবে এবং আমাদের নর্মাল অপারেশনে চলে আসতে হবে। এখন অনেক সময় হয় যে আমাদের CO2 এক্সটিংগুইশ
করেও হয় না, CO2 ফ্লাড করেও হয় না, কারণ দেখা যায় যে ফায়ার এরকম বড় হইতে তেমন হলো যে একটা ফুয়েল ট্যাঙ্কে ফায়ার লেগে গেল। তখন একটা ফুয়েল ট্যাঙ্কে যদি, একটা ডিজেল ট্যাঙ্কে যদি ফায়ার লাগে তাহলে এটা একদম মোটামুটি বোমের মতো বার্স্ট হয়। তখন দেখা যায় যে অনেক সময় ইঞ্জিন রুমে আর কি শিপে থাকা সেফ হয় না। ইভেন অনেক সময় এরকম হয় যে যদি হইতে হয় আর কি, যে ডেকে ও কোনো অয়েল কিংবা কেমিক্যাল ট্যাঙ্কার গ্যাস কিংবা অয়েল ক্যারি করতেছে, সো ওইখানে আগুন লেগে গেলো। তো ওইখানে যদি আগুন লেগে যায় তাহলে দেখা যায় যে ওটা এত কম সময়ে আগুনটা ছড়ায়া যায় এবং বাস্ট হয় যে আসলে ওইখানে এক্সটিংগুইশ করা পসিবল হয় না। সো ইন দ্যাট কেস মাস্টার ওরকম সার্কামস্টেন্সেস বিবেচনা করে তখন অ্যাবান্ডন শিপ ঘোষণা করে যে না, এই শিপে থাকার পসিবল না, আমরা এই শিপ থেকে চলে যাব, দিস ইজ অ্যাবান্ডন। তখন দেখা যায় যে আলটিমেটলি অনেক সময় এরকম হয়েছে, আমাদের হিস্ট্রিতে এরকম হয়েছে যে এরকম আগুন লেগে শিপ ডুবে গেছে। তো তখন ওরকম যদি ভাগ্য ভালো থাকে তাহলে পুরোটা সেফ হইতে পারে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো এই ছিল। হোপ দ্যাট আপনাদের সবার ভালো লাগছে। যদি আপনাদের তারপরে কোনো আরও অনেক ডিটেলস আছে, শিপে ফায়ার প্ল্যান আছে, ফায়ার প্ল্যানের মধ্যে কোন জায়গায় কী হবে না হবে, কোথায় কী রাখা হবে না হবে, ফায়ার এক্সটিংগুইশ করার জন্য এগুলো সব দেওয়া থাকে। তারপরে যদি আপনাদের কোনো রকম ডিটেল আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাক করার ট্রাই করব। আর আসলে ফায়ার এই জিনিসটা অনেক বড়, আমি আসলে এনে নার্সেল আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, চাই না কতটুকু বোঝাইতে পারছি। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, আর যদি কোনো কিছু খারাপ লাগে তাও জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।